আমি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে জনাব ট্রাম্পের যে তার চিঠির দ্বিতীয় অংশে যেটা লেখা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বার্থবিরোধী কোনো দেশ কিংবা গোষ্ঠীর সাথে যদি আমরা কোনো বেশি সম্পর্ক করে ফেলি, সেই ক্ষেত্রে তাকে বাধ্য করবে এই যে আজকের যে কর কাঠামো সেটা রিভিউ করার জন্য। এবং রিভিউ যখন উনি বলছেন, সেই রিভিউটা আমাদের পক্ষে থাকার কথা না, কারণ ওনারা আগে চেয়েছেন আমরা যাতে কোয়াডের অ্যাক্টিভ মেম্বার হই। আমরা কিছুটা হলো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ দিতে হয়, উই কুড মেনটেন এ ব্যালেন্স বিটুইন কোয়াড এবং যদি আরেকটা বলি আমাদের দুই পার্শ্ববর্তী দেশ কোয়াড এন্ড নন কোয়াড। কোয়াড হচ্ছে ভারত, নন কোয়াড হচ্ছে চায়না। সেই ক্ষেত্রে আর কোয়াডের আবার বৃহত্তর সদস্য রাষ্ট্র আছে অস্ট্রেলিয়া, জাপান, যারা বড় বড় এরা ভারতও আছে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে ব্রিক্সের সদস্য রাষ্ট্রগুলোর সাথে বেশি ঝুঁকে পড়লে ট্রাম্প আমাদেরকে কি শাস্তি দিবেন, কিংবা কর বাড়িয়ে দিবেন কিনা, শুল্ক বাড়িয়ে দিবেন কিনা, এইটাতে কিভাবে আমরা ভারসাম্য বজায় রাখবো। দ্বিতীয় হচ্ছে আমরা চীনের সাথে সম্পর্ক রেখে চীনের কাছ থেকে আমরা যেহেতু আমাদের শিল্পের কাঁচামাল, আমাদের মূলধনী যন্ত্রপাতির জন্য বিরাট আমাদের নির্ভরশীলতা রয়েছে। আবার ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, ট্রেড কমার্সের জন্য খুব ইম্পর্টেন্ট, নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের ভারত, আমাদের শিল্প খাতের জন্য খুবই প্রয়োজনীয় চীন এবং তাইওয়ান এবং আলাদা রাষ্ট্র। তো এই রাষ্ট্রগুলোর মধ্যে, স্টেক হোল্ডার কান্ট্রিগুলোর মধ্যে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে আমাদের সর্ববৃহৎ রপ্তানি বাজার। তো সেই ক্ষেত্রে কিভাবে ব্যালেন্স করবো, সেই